আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনালি কিন্তু চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। কবে থেকে মেডিকেল শুরু হবে, কতগুলো এজেন্সিকে অনুমোদন দিল মালয়েশিয়ান সরকার। এবং সবচাইতে বড় যে আপডেটটা সেটা হচ্ছে মালয়েশিয়ার প্রথম সপ্তাহে কিন্তু মালয়েশিয়া সফরে আসছেন জনাব তারেক রহমান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা এবং উপদেষ্টা তারা কিন্তু মালয়েশিয়ার সফরে আসতেছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। এবং তারা জানিয়েছে যে মালয়েশিয়া সফরে আসার পরে তারা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আসলে সমঝোতা স্বাক্ষর এবং মালয়েশিয়ার কলিং ভিসা খোলার ব্যাপারে এবং মালয়েশিয়াতে যেই সকল অবৈধ অধিবাসী যারা আছে তাদেরকে বৈধতাকরণ নিয়ে তাদের কিন্তু কথা হবে। তো এই পর্যন্ত যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং মালয়েশিয়ার কলিং ভিসা আসলে কবে নাগাদ খুলতেছে বা মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল আসলে কবে থেকে শুরু হচ্ছে সেই সকল বিষয়ে আপডেট আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তো চলুন কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যায়। তো বেশ অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু আসলে চালু হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা। অধীর আগ্রহে যারা বসে আছেন তাদের জন্য স্বস্তির সংবাদ দিল মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মালয়েশিয়ার কলিং ভিসা চালু হচ্ছে এপ্রিল মাসের ১০ তারিখ থেকে মেডিকেল শুরু হচ্ছে। কতগুলো এজেন্সিকে আসলে অনুমোদন দিচ্ছে মালয়েশিয়ান সরকার। মালয়েশিয়ান সরকার থেকে বাংলাদেশের বৈধ রিক্রুটিং এজেন্সি ৩০০ টা এজেন্সিকে তারা অনুমোদন দিয়ে এবং যে সকল এজেন্সিগুলো বাংলাদেশে অবস্থানরত আছে বৈধ রিক্রুটিং এজেন্সি যাদের আরএল নম্বর আছে এবং মালয়েশিয়ার অনুমোদিত ৩০০ টা রিক্রুটিং এজেন্সিকে কর্মী প্রেরণের যে প্রসেসিং গুলো আছে তারা কিন্তু এই ৩০০ এজেন্সি তারা কিন্তু করতে পারে এবং মালয়েশিয়া থেকে কিন্তু এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছে এবং বাংলাদেশে যেসব রিক্রুটিং এজেন্সি গুলো আছে বৈধ রিক্রুটিং এজেন্সি গুলো তারা কিন্তু মালয়েশিয়ার বর্তমান কর্মী পাঠানোর বা বর্তমান কর্মী প্রেরণের যে সকল নিয়মাবলী আছে সেই নিয়মের ভিতরেই কিন্তু তারা কর্মী কিন্তু পাঠাতে পারবে। আপনারা সবাই অবগত আছেন গত ২০ এবং ২১ সালের কলিং ভিসাতে মালয়েশিয়া কর্মী প্রেরণের ক্ষেত্রে যে সকল দুর্নীতি বা যে সকল সিন্ডিকেট হয়েছে সেই সকল সিন্ডিকেট কিন্তু থাকছে না এই নতুন ২০২৬ সালের কলিং ভিসাতে। এবং আরো একটা সংবাদ আছে সেটি হচ্ছে যে গত ২০ এবং ২১ সালের কলিং ভিসাতে যে কর্মী প্রেরণের ক্ষেত্রে যে অধিবাসন ব্যয়টা ছিল অত্যাধিক বেশি, অর্থাৎ সরকারি নির্ধারিত যে ৳৬৯,০০০ যেটা নির্ধারণ ছিল তার চেয়ে বেশি কিন্তু আসলে বাংলাদেশের এজেন্সি গুলা কিন্তু নিয়েছিল। কারোর থেকে ৫ লক্ষ ৪ লক্ষ এমন টাকা কিন্তু তারা কিন্তু ডিমান্ড করে কিন্তু কর্মী কিন্তু প্রেরণ করেছিল। তো সেইটা কিন্তু এবার থাকছে না। এইটা কিন্তু সবচাইতে বড় স্বস্তির খবর যে বাংলাদেশে যে সকল মালয়েশিয়াগামী প্রবাসী যারা আছে, যারা মালয়েশিয়াতে সামনে আসবেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু বড় একটা দারুণ কিন্তু সুখবর। দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে এবার কিন্তু মালয়েশিয়াতে কর্মী প্রেরণের ক্ষেত্রে অধিবাসন যে ব্যয়টা আছে সেই ব্যয়টা নির্ধারিত টাকার ভিতরেই আসলে থাকবে। অতিরিক্ত টাকা কেউ আসলে নিতে পারবে না। তো আশা করছি এটা যদি বাস্তবায়ন হয় তার জন্য কিন্তু মালয়েশিয়াতে আশাগামী বা মালয়েশিয়াতে আসার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু সবচাইতে বেশি ভালো হবে। তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাইতে পারছি। তো ব্যাস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।